কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আগের ভিডিওটাতে আমি গয়না রিলেটেড কিছু কথা বলেছি, তো বহু কথা আমি বলতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি রাত্রেবেলা অনেক রাত্রে ভিডিও করতে বসেছি, তার মধ্যে এই যে ঘুরু ঘুরু যাবো এটার একটা ব্যস্ততা রয়েছে, তো সেই কারণের জন্যই আর কি বেশ কিছু কথা আমি বলতে ভুলে গেছি। যাই হোক, আবার যখন বিবি রিলেটেড ভিডিও বানাবো তখন কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের এই ভিডিওর টপিক। অবশ্যই করে মারু, হ্যাঁ হ্যাঁ মারু, কারণ সে একজন ব্লগার আর তার ভিডিওতে যদি বলার মতন কিছু পাই অবশ্যই করে বলবো, অবশ্যই করে বলবো, ডবল সিওরিটি দিয়ে গেলাম। আচ্ছা, তো মারুকে নিয়ে বলার আগে দুটো কথা বলি, খুব ইচ্ছে করছে বলতে। অফ ক্যামেরা, অন ক্যামেরা আমরা দুইভাবেই কথা বলি, যারা কিনা আমরা ক্রিয়েটার রয়েছি তাদের কথা বলছি। আমরা অফ ক্যামেরাও কথা বলি, আমরা অন ক্যামেরাও কথা বলি। কিছু কথার প্রমাণ থেকে যায়, কিছু কথার প্রমাণ থাকে না। সেই কথাগুলোই কি সত্যি? যেই কথাগুলোর প্রমাণ থাকে সেই কথাগুলোর কি কোনো মূল্য নেই? যেই কথাগুলোর কোনো প্রমাণ থাকে না, কি মনে হয় তোমাদের? সব থেকে বড় প্রমাণ সেইগুলোই হয় যেইগুলোর কোনো প্রমাণ থাকে না, মানে সব থেকে বড় সত্যি কথা সেগুলোই হয় যেগুলোর কোনো প্রমাণ থাকে না। কারণ সেগুলো হচ্ছে গিয়ে ফিলিংস, সেগুলো হচ্ছে গিয়ে মনের কথা। বন্ধ ঘরে এরকম অনেক কথা আমার কানেও এসেছে। ঘরের দরজা বন্ধ করে এরকম অনেক কথা আমার কানেও এসেছে যেগুলোর কোনো প্রুফ নেই। আর সত্যি বলছি, যেগুলোর প্রুফ আছে সেগুলো আমি আর এই সোশ্যাল মিডিয়াতে আর কোনো সময় না কাউকে দেব না, আমি অফ ক্যামেরাতে কাউকে বলবো। কারণ ফিলিংস, তো ফিলিংসের কদর করা শিখছি। আমার নামে তো এই বদনাম আছে যে আমি নাকি ফিলিংসের কদর করতে পারি না। মনে পড়ে আজ থেকে 2 বছর আগে আমি কিছু রেকর্ডিং তোমাদেরকে শুনিয়েছিলাম, আর তার পরিবর্তে মুখ খোলা হয়েছিল যে আমি নিজের ফিলিংসগুলো শেয়ার করেছিলাম আর সেইগুলো শুনিয়ে শুনিয়ে তুই ইনকাম করছিস, এরকম বলা হয়েছিল, তাই না? আমি আবার শিখছি বিশ্বাসের মর্যাদা কি করে দিতে হয়, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে গিয়ে অবিশ্বাসের মাঝখান থেকে আমাকে সরে আসতে হয়েছে। আর সেই সরে আসাটা আমার জন্য যে ঠিক কোন পয়েন্টে আমাকে নিয়ে যাচ্ছে সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। একদম পারফেক্ট ডিসিশন আমি নিয়েছিলাম চুপচাপ সরে আসতে চেয়ে, বাট আমাকে চুপচাপ সরে আসতে দেওয়া হয়নি, ঠিক আছে? চুপচাপ সরে আসতে দেওয়া হয়নি। নিজেদের মন মানসিকতার যে জঘন্য কদাকার রূপ রয়েছে সেইগুলিকে ধীরে ধীরে রং মশলা মাখিয়ে প্রকাশ করছে, ঠিক আছে? রং মশলা মাখিয়ে প্রকাশ করছে, এবং এই রং মশলা মাখানো বাক্যগুলো যারা কিনা নিজেদের মনের মতন করে গ্রহণ করেছে তাদেরকেও আমি হ্যাটস অফ কুর্নিশ না জানিয়ে পারলাম না। হ্যাঁ, আমার নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, কারোর মনের ফিলিংস, কারোর চিন্তাভাবনা বা কারোর ফিউচার প্ল্যানিং, কারোর ফিউচার প্ল্যানিং এইসব নিয়ে আমার আর কাউকে বলার কিছু নেই। কেন বলো তো? উপরে বসে একজন দেখছেন, উনি যা চাইবেন, তারপরে তার পাশাপাশি আমাদের কর্ম তো রয়েইছে, সেইগুলো অবশ্যই আমাদেরকে, আমরা ঠিক যেই পথটা ডিজার্ভ করি সেই পথে নিয়ে যাবেন উনি, ঠিক আছে? এটা আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি। ঠিক যেমন আমি সব কিছু বুঝতে পেরে লোটা কম্বল গুটিয়ে চলে এসেছি। হ্যাঁ, যতদিন ছিলাম নিজের মন থেকে ছিলাম। মন যেখানে আর সঙ্গ দেবে না সেখানে আমিও নেই। তো এই যে না থাকার ডিসিশন, এটা যে আমার জন্য কতটা ভালো হয়েছে বন্ধুরা, সেটা এখন আমি পুরোপুরি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এরকম কিছুর সম্মুখীন হওয়াটা ভীষণ জরুরি, তাহলে নিজের এবিলিটিটা কতটা সেটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, মাঝে কিছু খতরনাক, বিশ্বাস করো খতরনাক কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, যারা কিনা কোনো অস্ত্র ছাড়া, সে আগ্নেয়াস্ত্র বলো বা ধারালো কোনো অস্ত্র বলো, এই সমস্ত কোনো কিছু ছাড়া তারা মানুষের এত ক্ষতি কামনা করতে পারে তোমাদের আইডিয়া নেই। গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত কামনা করতে পারে। হ্যাঁ, তাদের কিন্তু ঘর ফলে ফুলে ভরা, মানে বুঝতে পারছো, তাদের কিন্তু সন্তানাদি রয়েছে।
তারা গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত কামনা করতে পারে। সেখানে আমি যখন শুনেছিলাম আমি আঁতকে উঠেছিলাম, আমি সেখানে বাদ সেধেছিলাম যে এই ধরনের কথা না না না, নট অ্যালাউড, নট অ্যালাউড, নট অ্যালাউড। আমি আঁতকে উঠেছিলাম রীতিমতন। কারোর আবার মিসক্যারেজ হয়ে গেছে সেটা নিয়েও তার ভবিষ্যৎবাণী আমি তার মুখ থেকে শুনেছি যে এরকমটা নাকি হওয়ারই ছিল, এরকমটা নাকি হতোই। মনে হচ্ছিল এরকমটা হওয়ার জন্য সে মনে হয় কোনো প্রার্থনা করেছিল। এরকম মানে আমি শুনে রীতিমতন আঁতকে উঠেছিলাম যে মানুষ এত ভয়ঙ্কর হতে পারে, আর কারোর ক্ষতি চাওয়ার মতন খারাপ আর কিছু হতে পারে না। আমার বিরুদ্ধে যদি কেউ খারাপ কিছু করে, আমাকে নিয়ে যদি খারাপ কিছু করে, তার একটা প্রসেস থাকে, তাই না? তার একটা প্রসেস থাকে। হয় আমরা ভগবানের উপরে ছেড়ে দিই, আর নয় মানে এই মর্ত লোকে যেটা আছে সেটা হচ্ছে কি আইনের দ্বারস্থ হওয়া। এই দুটো উপায় আমরা করতে পারি। কিন্তু কারোর ক্ষতি চেয়ে প্রার্থনা করা, এই সমস্ত মানুষের কাছ থেকে সত্যিই দূরে থাকা ভালো, ভীষণভাবে দূরে থাকা ভালো। এই ধরনের মানুষেরা কি করে বলো তো, মানে আগুনটাকে না ফুল দিয়ে সাজিয়ে রাখে, বলে ওই যে ফুলের বাগান, যা ওখানে যা, ওখানে যা। তারপরে কি করে, তারপরে ফুলের আস্তরণটা সরিয়ে দেয়, আগুনে ধাক্কাটা মারে। হ্যাঁ, এতটাই জঘন্য, এতটা জঘন্য ওই গ্রাউন্ড থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। এটা পরম পাওয়া, এটা সত্যি বলছি পরম পাওয়া। হ্যাঁ, আর এই সমস্ত জঘন্যতার শিকার আবার কিছু কিছু মানুষ হচ্ছে দেখছি, তো তারা তাদের বুঝে নেবে। আমার এই বিষয়ে কিছু বলার নেই। বাদবাকি আমি যেটা বললাম, যেটা এমনিই ভঙ্গুর, সেখানে না হয় আমি কিছু নাই বা বললাম, সেটা অলরেডি ভেঙে রয়েছে। নিজের চোখে দেখেছি, নিজে সব কিছু শুনেছি, নিজে ফিল করেছি। তাই সেখানে আর আমি যেই সত্যতা জানি সেই সত্যতা জাহির করে না, আর কিছু করতে পারবো না, আর কিছু করতে চাই না। কারণ ওই বিশ্বাসের অমর্যাদা আমার দ্বারা আর হবে না। হ্যাঁ, এই যে আজকে একটা কথা বলি, এই যে ইপু দিদি কেন সে তার ফ্ল্যাট ছেড়ে প্রথমে শাশুড়ি মায়ের বাড়িতে গিয়ে উঠলো, মানে শ্বশুর বাড়িতে গিয়ে উঠলো, তারপর এখন অন্যত্র কোথাও হয়তো রয়েছে, এটার কারণ কিন্তু আমি ডিটেলসে জানি। কিন্তু যে আমাকে বলেছিল এই কারণগুলো, সে আমাকে বলেছিল সুতপা তুই কিন্তু খবরদার ভিডিওতে কিন্তু যেন তোর মুখ থেকে না বেরোয়, তাহলে কিন্তু বুঝে ফেলবে তোকে কে বলেছে। আমি আজ পর্যন্ত বলিনি। বিশ্বাস বজায় রেখেছি। সবাই পারে না, সবাই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। আমিও হয়তো কোনো সময় পারতাম না, বাট শিখেছি, এখন শিখেছি। কেউ কেউ এমনও কিছু আমাকে বলে রেখেছে যে পুনরায় আবার সব কিছু নতুন করে শুরু হয়ে যেতে পারে, বাট হ্যাঁ, আমি সেখানে কোনো রকম কোনো ইন্ধন যোগাইনি, কোনো রকম কোনো ইন্ধন যোগাইনি, এবং ইন্ধন যোগানোর থেকে নিজেকে বিরত রাখবো বলেও দিয়েছিলাম। সেটা ওটাই ভগ্নপ্রায় কোনো কিছুকে আমার ভেঙে লাভ নেই। কিন্তু আমার সাথে যেই নোংরামি করা হচ্ছে, আমার পিঠ পিছে যেই রকম নোংরামো স্প্রেড করা হচ্ছে না, যে সমস্ত নোংরামো ছড়ানো হচ্ছে, এর বিচার ভগবান হাড়ে হাড়ে করবেন, কড়ায় গন্ডায় হিসাব মিটিয়ে দেবেন, কড়ায় গন্ডায়। শুধুমাত্র আমি ভাবি যেই সমস্ত মানুষেরা এত ধ্বংসাত্মক মনোভাব পোষণ করে, তাদের বাড়ির লোকজনের কি অবস্থা, তাদের সন্তানাদিরা কীরকম শিক্ষা দীক্ষা পাচ্ছে, আমি শুধু তাই ভাবি। যে কিনা বা যারা কিনা এত ধ্বংসাত্মক মনোভাব না নিজেদের মনের মধ্যে রাখে, তারা তাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করছে, আমি শুধু এইটুকুই ভাবছি। যাই হোক, অনেক কিছু বললাম, এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। বাদ বাকি যা হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে, পারফেক্ট ওয়েতে হচ্ছে। চলো এবার মারুকে নিয়ে দুটো কথা বলি। গত পরশুদিন, হ্যাঁ গতকালকে তো একটাই ভিডিও দিয়েছি, গত পরশুদিন মারুকে রিপ্লাই দিয়েছিলাম আমি, যেখানটায় আমাকে হুমকি দিয়েছিল না, ওই হুমকি কাম অনুরোধ, সেখানটায় আমি কি বলেছিলাম যে তোর কাছে তোর যদি কিছু বলার থাকে, আমার অনেক কিছু বলার আছে। এটা উত্তরের মানে ওটাকে কি বলে, হ্যাঁ একটা কমেন্টের রিয়াকশান, ও একটা কমেন্ট পাস করেছে ওর চ্যানেল থেকে, আমি তার রিয়াকশান দিয়েছি যে হ্যাঁ তোর যদি কিছু বলার থাকতে পারে, আমার অনেক কিছু বলার আছে। এবার তার পরিবর্তেও যদি বলে আমার অনেক 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 কিছু বলার আছে, হ্যাঁ বলুক, আমি সবাইকে খোলা ছুট দিয়ে রেখেছি। সকালবেলার ভিডিও না, গতকালকের যে ভিডিওতে আমি তো ওপেন বলেছি, বলুক। যাই হোক, এই বিষয়ে আমি একটা কথা বলে রাখি, রিম্পাকে বলি, আমার লাজ লজ্জার চিন্তা আর করিস না, ঠিক আছে?
কি সামনে আসলে কি হতে পারে না হতে পারে সেটা না হয় আমার উপরেই ছেড়ে দে। আমার লাজ লজ্জার চিন্তা তোরা করছিস? ওরে বাবা, করিস না। বিশ্বাস ভাঙা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ওই ভগবানের খাতায় বিশ্বাস ভাঙা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ভগবানের উপরেই আমি ছেড়ে দিয়েছি, ভগবান সব কিছু দেখে নেবে। না, ভগবানের সাথে আমার পার্সোনাল কি, ভগবান সবার জন্য আছে, ভগবান সবার জন্য আছে, ঠিক আছে? এটা কোনো বড় বিষয় নয়। তো এই তো গেল একটা কথা। এবার মারুকে নিয়ে বলি। মারুকে নিয়ে যেটা বলা শুরু করেছিলাম, যে ও বলেছিল আমার কিছু বলার আছে, আমি বলেছিলাম আমার তো অনেক কিছু বলার আছে, তুই শুরু তো কর, আমি তারপরে দেখছি। আমি বলি, কিন্তু কেউ শুধু সবাই মুখে তবড়ায়, কেউ আর প্রমাণ দিতে পারে না। এবার আমি যখন প্রমাণ দেওয়া শুরু করবো, এই তো কল রেকর্ডিং দেয়, ও তো ভয়েস মেসেজ দেয়, ও তো স্ক্রিন রেকর্ড দেয়, ও তো অডিও রেকর্ড দেয়, এই সমস্ত বলা শুরু করে দেবে, ও তো ফটো দেয়, স্ক্রিনশট দেয়, এই বলা শুরু করে দেবে। আমি তো বলছি তোরা বল, দেন আমি দেখছি কতটুকু কি করা যায়। হ্যাঁ, না, এরা শুধু মুখে বলে দিয়ে ফুড়ুত করে চলে যাবে। আচ্ছা, তারপরে বলি কি, এই যে মারুর যারা দর্শক রয়েছে, তোমাদের কি মনের আশা, স্বাদ, আকাঙ্ক্ষা মিটে গেছে? মানে এই যে তোমরা বলেছো, এই জন্যই তো তোর বাচ্চা কাচ্চা হয় না, এর জন্যই তো ভগবান তোকে দেয় না, এই তুই মর্ম বুঝিস না বলেই তো এই সমস্ত কথাগুলো আমার কমেন্ট সেকশানে বলে তোমাদের মনের বাসনা, মনের যা স্বাদ, জ্বালা, যন্ত্রণা সব মিটেছে তো? আমি একটা কমেন্টও কিন্তু রিমুভ করিনি, একটা কমেন্ট কর্তাকেও কিন্তু হাইড করিনি, সব কমেন্ট রেখে দিয়েছি। আরে অন্যের কমেন্ট বক্স বন্ধ থাকার কারণে সেই কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে ঢেলে দিয়ে গেছে। আর এটা তো খোদ আমাকে নিয়ে, আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে আসা কমেন্ট। তো কমেন্ট শুধু দেখছিলাম, তারা তাদের মনের আশ মিটিয়ে আমাকে বলেছে, বুঝতে পেরেছো? মনের আশ মিটিয়ে একদম বলেছে। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো জ্বালা যন্ত্রণা এবার মনে হয় খানিকটা মিটেছে, একটুখানি হলেও মিটেছে। এমনিতে খুব একটা ওয়েদার যে গরম তা কিন্তু না, হালকা হালকা ঠান্ডা বেশ আছে, বেশ সুন্দর চার্মিং একটা ওয়েদার। এই ওয়েদারে ঘুরে যাচ্ছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, যে মনে হয় মারুর দর্শকদের বেশ জ্বালা যন্ত্রণাটা একটুখানি মিটেছে, যে মারুকে নিয়ে বলেছি তো, তার জন্য আশ মিটিয়ে একদম বলে গেছে। আচ্ছা, তো এটাই আমি বলবো, যেটা কিনা সকালের ভিডিওতে বলেছিলাম, যে যার চরিত্রের উপরে এত বড় বড় দাগ টানা হলো, সেই নিয়ে সে কোনোরকম কোনো কথা বলেনি। একটা মানুষের, একটা পুরুষ হোক বা মহিলা হোক, একটা মানুষের চরিত্র হচ্ছে সবচেয়ে তার বড় অবলম্বন। একটা মানুষ যদি খারাপ হয়, সেটা স্বভাবে হয় না অভাবে হয়, সেই দিকটা বিচার করা কিন্তু আরও একটা মানুষেরই কর্তব্য। হ্যাঁ, যারা অমানুষ আছে, যারা নোংরামো ছড়াতে ভালোবাসে, তারা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে ভিন্ন ভিন্ন মানে করতে পারে, অরিজিনাল মিনিং বের করা ছাড়া। আর ঠিক এই কারণের জন্যই কিন্তু আমি বিবিকে সাপোর্ট করেছিলাম প্রথম অবস্থায়। আমার শুধু একটাই ভুল হয়েছিল, বিবির কথা আমি অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম একটা মহিলা তার হাজবেন্ড সম্পর্কে বানিয়ে কমসে কম মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, আমি এটা ভেবেছিলাম। আর আমার এই চিন্তা ভাবনাটাই আমার জন্য ভুল সাব্যস্ত হয়েছে, ঠিক আছে? আমি শুনেছিলাম যে তার শরীর খারাপ থাকলে তার হাজবেন্ড এক গ্লাস জল মুখের সামনে ধরে না, একটা ওষুধ তার মুখের সামনে এগিয়ে দেয় না, তাকে ঠিক মতন টেক কেয়ার করে না, ঠিক আছে? তারপরে বিছানার কথা তো না হয় বাদই দিলাম, হ্যাঁ, বিছানার কথা আমি বাদই দিলাম, সেটা এখানে আর আলোচ্য বিষয় না, সেটা আমি বহু পূর্বে বলে দিয়েছি। এত কিছু শোনার পরে তারপরেও আমি এটা বলেছিলাম যে যেটা করবি একদিকে কর, এটাই বলেছিলাম। কিন্তু তারপরে সব যখন পুরো মানে কি বলবো, বলা হলো যে আমি মিথ্যে কথা বলেছি, আই এম তো অবাক। কারণ আমি তখন তো বিপিকে আর চিনতাম না, শুধুমাত্র ব্লগার হিসেবেই ওই দেখতাম, তাও জানতামও না, চিনতামও না, ঠিক আছে? আমি বুঝতে পারিনি যে কেউ তার স্বামীর সম্পর্কে এই লেভেলে গিয়ে মিথ্যে কথা বলতে পারে। আজকে আমার স্বামীকে আমার জন্য পুরোপুরি একদম মানে কি বলবো, সব সময় আমাদের সঙ্গে ভালো সম্পর্ক না, আমাদের মধ্যেও ঝগড়া অশান্তি হয়, কিন্তু আমি ওই মানুষটাকে পুরোপুরি কারোর সামনে নেগেটিভ প্রুভ করে দিতে পারবো কি? আজকে যদি আমি নিজে কোনো খারাপ কিছু করি, আমি তো বলবো হ্যাঁ এটা আমার জন্য হয়েছে, ওর এর মধ্যে বিন্দুমাত্র দোষ নেই, যদি সেটা হয় তো। আবার যদি দেখি যে না, এই কাজটা আমি করেছি, এই আমার মেজাজটা গরম হয়েছে, ও আমাকে পোক করেছে, ও আমাকে পিঞ্চ করেছে, সেটাও আমি বলবো,
সেটাও আমি বলবো, কিন্তু পুরোপুরি তাকে কখনো খারাপ বলতে পারবো না, কিন্তু আমার কাছে তাকে পুরোপুরি খারাপ প্রিটেন্ড করা হয়েছে। আর শুধুমাত্র আমার কাছে না, এই কথাগুলো অলরেডি ইউরোপের কোনো এক দিদির কাছে প্রোভাইড করে রেখেছিল এই বিবি, সেইগুলোকেই আমাকে ফরওয়ার্ড করছিল। আর অলরেডি আরও একজন বয়স্ক ক্রিয়েটারকে প্রোভাইড করে রেখেছিল। ঠিক আছে, আমার ভুল এই একটাই হয়েছে, আগাপাস্তলা বিচার না করে সাপোর্ট করা। এটা আমার বড় ভুল হয়ে গিয়েছিল, এটা আমি সব সময় মানি। এটা এই মানার থেকে আমি কোনোদিনও অস্বীকার করিনি, যবে থেকে বুঝতে পেরেছি। আর এখন তো আর উপায়ই নেই অস্বীকার করার, কারণ অনেক রং দেখতে পাচ্ছি আমি। এই রঙগুলো না এক এক সময় নিজের দিকে যখন তীরের বেগে ছুটে আসবে না, তখন বুঝতে পারবে। যাই হোক, ভগবানের লীলা শুরু হয়ে গেছে, আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। মারুর দিক থেকে বারবার এই দিকটায় চলে আসছি। এবার আসি মারুর দিকে। মারুর গতকালকের ভিডিওতে মনে হয় 2 দিনের ভিডিও দেখতে পেয়েছি, যেখানে কিনা বিয়েবাড়ি যাবে তার আগের দিনের ভিডিও একটা ছিল। যাই হোক, যেখানটায় দেখাচ্ছে প্রথমে সাধ উপলক্ষে কোনো এক ভদ্রমহিলা ওদেরকে গিফট কেনার জন্য টাকা পাঠিয়েছে। ঠিক আছে, তো টাকা পাঠিয়েছে আর ওরা সেই দিয়ে গিফট কিনেছে। গিফটগুলো খুব সুন্দর হয়েছে, 2টো কাঁসার থালা, 2টো কাঁসার বাটি, 2টো কাঁসার গ্লাস, বেশ সুন্দর হয়েছে। তবে ওই বাটিগুলো যদি প্লেন বাটি কিনতো না, তাহলে বেশি ভালো হতো। যদি প্লেন বাটি কিনতো, ওই নকশা কাটা বাটি দেখতেই সুন্দর, কিন্তু যদি প্লেন বাটি কিনতো তাহলে বেশি ভালো হতো, বেশি জিনিস ধরতো, সুবিধা হতো আর কি। তা বলছে আমাদের অনেক দিনের শখ ছিল এই কাঁসার থালায় খাবো, তো বেশ ভালোই হলো, কাঁসার থালায় খাবো এখন থেকে। এ মারু, এ বাবা, ও মারুকে আমি কিছু বলবো না। কি গো বন্ধুরা, ও গো পাতার থালার কি হইব? ওরা পাতার থালায় খাওয়া শুরু করছিল না, যখন আমরা বলতাম হ্যাঁ খালি পাতার থালায় খায়, 2টো থালা ভরালে মাছ দেওয়ার এমন কি। কিন্তু তার পরিবর্তে মারু কি বলেছিল? মারু বলেছিল যে আমরা পাতার থালায় খাবো, অনেকেই তো খায়, তাতে কি অসুবিধা, থালা মাজতে খুব কষ্ট তার জন্য। আমি তাই ভাবছিলাম এবার পাতাগুলোর কি হইব। হ্যাঁ, এটাও করতে পারে, ওই কাঁসার থালার উপরে পাতা বসিয়ে, মানে কাগজের পাতা বসিয়ে তারপরে খেতে পারে। তাহলে ওই কাঁসার থালাটা শুধু ধুয়ে রেখে দিলেই হয়ে যাবে, মাজতে হবে না, তাই না? এত বাসন কোসন যদি আমি মাজতে পারি, 2টো থালা ধুতে কি। আচ্ছা, এই গেল একটা বিষয়। আমি তাই ভাবছিলাম, ওটা দেখে আমার ওই কথাটাই মনে পড়েছে, হ্যাঁ কাগজের থালার কি হলো। তা এইবার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার হ্যাঁ টিভির বিষয়টা বলছে। মারু বলছে যে আরে বলো না, ওই জায়গাটাতে রাখলে পরে খুব অসুবিধা হয়, মানে দরজার উপরে যে রেখেছে ও তো ঘাড় ব্যথা হয়ে যাবে, এইভাবে উঁচু করে দেখতে দেখতে তো ঘেঁটি ব্যথা হয়ে যাবে। তো বলছে যে এই জায়গাটা একদমই ঠিক না, প্রথমে ভেবেছিলাম এই পাশটায় লাগাবো, এই ধরনের কথা বলছে। তাহলে তোমরা ভেবে দেখো মারু কি লেভেলে কন্ট্রোভার্সি চায়। কারণ যখন ওরা টিভিটা প্রথমে সেট করছিল, তখন হিউজ পরিমাণে দর্শক এই কথাটাই বলেছিল যে ওই জায়গায় কেউ টিভি লাগায়, ওটা তো তোমার ঘাড় ব্যথা হয়ে যাবে দেখতে দেখতে, এই ধরনের কমেন্ট করেছিল। সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে মারু আমরা গরিব বলে এই করছো, আমরা গরিব বলে ওই করছো, মনে পড়ে তোমাদের ভিডিও টাইটেল থাম্বনেলটা? হ্যাঁ, ওই ভিডিওতেই এই বিষয়টা নিয়ে কিন্তু বলেছিল, আর এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু টাইটেল থাম্বনেল দিয়েছিল যে আমরা একটা জায়গায় টিভি লাগিয়েছি, আমাদের ঘরে যদি জায়গা থাকতো তাহলে তো আমরা সেখানেই লাগাতাম। হ্যাঁ, আমরা গরিব বলে এরকমভাবে বলতে হবে, এরকমভাবে অপদস্থ করতে হবে। ভেবে দেখো, এখন সেই মারুই যেই কমেন্টগুলোকে কটাক্ষ করে সেই দিন বলেছিল, সেই কথাই কিন্তু মারু তার ভিডিওতে গতকালকে বলল যে হ্যাঁ ওখানটায় অসুবিধা হয়, আমরা ভাবছি এই জায়গাটায় শিফট করে দেবো। তাহলে সেই সময় দর্শকদেরকে কটাক্ষ করে ভিডিওতে টাইটেল থাম্বনেল খেলে নিজে সিম্প্যাথি কার্ড করানোর কী দরকার ছিল? এটা তো ডাইরেক্ট কন্ট্রোভার্সি চাওয়া। আর যে কন্ট্রোভার্সি চায়, বিশ্বাস করো, তাকে কন্ট্রোভার্সি করে দেখিয়ে দিতে হয় যে তুমি কন্ট্রোভার্সি চাইছো, এই নাও প্রসাদ গ্রহণ করো। ঠিক আছে, তো আমি তাই দেখছিলাম আর শুনছিলাম আর ভাবছিলাম, এই গেল একটা বিষয়। এবার তারপরে দেখলাম সাজগোজ করেছে, শাড়ি পরেছে, ওর বড়কে শাড়ি কিনে দিয়েছে, এরকম নাকি 12টা-13টা শাড়ি কিনে দিয়েছিল। একবারে 12-13টা শাড়ি কে কেনে? একবারে 12-13টা শাড়ি কে কেনে, কি করতে কেনে? আমি তাই শুনলাম। আমার মনে হয় শাড়ির বিজনেস করবে বলেও মনে হয় ওই সেই ডেল্টা গাউন যখন তুলেছিল তখন মনে হয় এই শাড়িও তুলেছিল। মারু মনে হয়, নতুবা মানে ওর মাথায় ঢুকিয়ে দিতে হবে যে আমি বলেছি মনে হয়, নতুবা বলবে 14টা কথার মধ্যে 14টা কথাই নাকি মিথ্যে কথা বলি, আন্তাবরি কথা বলি। ভাবতে পারো
সকলের ঈর্ষার কারণ আমি আজকে আন্তাবড়ি বকে বকেই 4-5 বছর ধরে কন্ট্রোভার্সি করছি। আচ্ছা, তা ওই 12-13টা শাড়ি একসাথে আমার মনে হলো ওই ব্যবসার জন্যই কিনেছে, সেই কারণের জন্যই বললাম। বাট করতে আর দেখিনি, ওই 2 দিন মনে হয় ডেল্টা গাউনের রিলস দিতে দেখেছি না, হ্যাঁ রিলসই দিতে দেখেছি, লাইভও করেনি, ভিডিও করেনি, রিলস বানিয়েছিল, তারপরে আর দেখলাম না। তো ওর ওই ডেল্টা গাউন বিক্রির ক্ষেত্রে তো কেউ কোনো রকম কোনো বাধ সাধেনি, তো সেটাও করতে পারলো না। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে তোমার সুন্দর করে যে সেজেছে, এই বিষয়টা নিয়ে আমি আগের দিন একটা কথা বলতে ভুলে গেছি, যে ওই যে যেই ভিডিওতে আমাকে এরকম কুটনির মতন করে উত্তর মানে আমাকে নিয়ে বলতে বসেছিল, সেই ভিডিওতে একটা কথা বলেছিল যে আমি ছাপা শাড়ি পরে বসেছি, বলছে কি যে ও এইরকম একটা শাড়ি, শ্বশুরবাড়ি থেকে শাড়িও দিল না, তারপরে যখন ওই শাড়িটা পরে বসেছি তখন তো বললো না। সরি 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 মারু, ভেরি সরি, আমি ওই পার্টটা নিয়ে বলিনি, ভেরি সরি, আমি বলতে না ভুলে গেছিলাম, কি করব বল, অনেক কাজের চাপ তো মাথায়, তার জন্য আমি ভুলে গেছিলাম, ভেরি সরি। হ্যাঁ কি সুন্দর শাড়িটা ছিল, ও ওই শাড়িটা তোকে তো তোর বর গিফট করেছিল, তোর শ্বশুরবাড়ি থেকে কি দিল, তোর শ্বশুরবাড়ি থেকে তোর সাথে কি দিল, কারণ তুই তো বলছিলি শাড়ি ঠাড়ি সব আমাদের কেনা হয়ে গেছে, তো শ্বশুরবাড়ি থেকে তোকে কি দিল, মানে কিছু তো দেয় রে, কিছু তো দেয়, এমন তো না যে খেতে পায় না, কিছু তো দেয় মানুষ। তো যাই হোক, তো ওই কথাটা আমি বলিনি, আমি ভেরি সরি, আজকে বলে দিলাম। হেব্বি সুন্দর হয়েছিল ওই শাড়িটা, ওই শাড়িটা হেব্বি সুন্দর হয়েছিল, তোকে দেখতে দারুণ লাগছিল, আর তোর বর শাড়িটা দিছিল ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছে। এইটুকু যথেষ্ট ছিল নাকি আর একটু ওভার অ্যাক্টিং করবো? এমনিতেই নাকি আমি অ্যাক্টিং করি, এই অ্যাক্টিং দেখে মনে পড়লো, না থাক কিছু বলবো না, সরি। মাঝখানে মাঝখানে অনেক কিছু মনে পড়ে যায়। ও দেবশ্রীদি, এই কিন্তু ভিডিও রিলেটেড, মানে এই বিবি রিলেটেডও না, মারু রিলেটেডও না, ঠিক আছে, অন্য কিন্তু আমার দেবশ্রীদি কিন্তু আবার খুব মানে ওই ধরে, এই তুমি এটা কি বলতে গিয়ে বলতে পারলা না, ঝেড়ে কাশো। বেশি ঝেড়ে কাশলে বাকযন্ত্র কটাক করে বেরোয় এসে মুখের সামনে প্যাপু প্যাপু বাজাবে, ঠিক আছে, বেশি ঝেড়ে কাশা যাবে না। তা এবার তারপরে জানি কি বলবো, হ্যাঁ, তো শাড়িটা পরে বেশ, যেটা পরে বিয়ে বাড়ি যাচ্ছিলো সেটা পরে বেশ সুন্দরই লাগছিল, আর এই সাজটাও বেশ ভালো লাগছিল। আরে মারুর মুখশ্রী সুন্দর, মারুর যতই কুটনি করে রাখুক না কেন, মারুর মুখশ্রী সুন্দর, মারুর মুখ মিষ্টি, এটা আমি বহু আগের থেকে বলি, ঠিক আছে, তো হাসলে বেশ সুন্দর লাগে ওকে। তা এবার কি যেন বলে, তার মধ্যে নিজের থেকে সেজেছে, বেশ ভালোই লেগেছে। এই মারু, মারু, ওগুলো কি গয়না পরেছিস, ওগুলো কি গয়না পরেছিস? এই গতকালকেই খুব সুন্দর অ্যাড দেখেছি, পিওর খাঁটি অরিজিনাল একদম, মানে গোল্ড প্লেটেড জুয়েলারি, ওখান থেকে কিছু মাঙ্গা, ওখান থেকে কিছু নে, এই সমস্ত আর কত পরবি? ওই লকেটটা দেখে বোঝা যাচ্ছিল তুই যে পরেছিস এটা ইমিটেশন, ওই ইমিটেশন কেউ আর পরে না, ঠিক আছে, এখন সবাই গোল্ড প্লেটেড পরে, তাও অরিজিনাল খাঁটি একদম, মাঙ্গা মানে মানে অর্ডার কর। যাই হোক, আচ্ছা এবার খোপার প্রসঙ্গটা বলি, খোপাটা খুব সুন্দর করেছে, খোপাটা কি একাই করেছে, এরকম অনেক কমেন্ট দেখলাম আমি। তো এক একজনের ভিডিও দেখতে দেখতে দেখবা অভ্যাস হয়ে যায়, দেবশ্রীদির ভিডিও দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, তো দেবশ্রীদির ভিডিও দেখছিলাম আর কমেন্ট সেকশনে দেখছিলাম, দুটো কমেন্ট একটু হাইলাইট হয়েছে। একটা কমেন্ট হচ্ছে মারুর চুল বাঁধা, কি করে একা একা ওরকম খোপা বাঁধতে পারলো, আর 2 নম্বর কমেন্ট হচ্ছে রাহুল ভিডিও দিয়েছে, এই দুটো কমেন্ট হাইলাইট হয়েছে। তো যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে খোপা বাঁধার কথা, ওটা বান পাওয়া যায়, বান, এক রকমের বান কিনতে পাওয়া যায়, কিচ্ছু করতে হয় না, চুলটাকে শুধু নিয়ে প্রথমে একটা গার্ডার বা যাই হোক দিয়ে বাঁধতে হবে, দিয়ে তারপরে দেন ওই বানটা দিয়ে চুলটাকে চারিপাশ থেকে খুব সুন্দর করে দিতে হবে, তারপরে একটা গার্ডার দিয়ে দিতে হবে, একদম খুব সুন্দর খোপা হয়ে যাবে, দারুণ। আর তার উপরে ওই একটা ফুল দিয়ে পেঁচিয়ে ক্লিপ দিয়ে দিলেই হয়ে গেল, ওইটা বাঁধতে এমন কিছু হাতি করা লাগে না, ওরকম আমি বহু বেঁধেছি, ঠিক আছে, একা একাই বাঁধা যায়, মিনিটের মধ্যে হয়ে যায়। তো মারু কোনো সময় এরকমটা করেনি মনে হয়, সেই কারণের জন্যই কিন্তু ওরকমটা মনে হচ্ছিল। আর এই বানটা ও কেন এতদিন ও এরকম বানতে পারেনি কেন বলো তো, কারণ ওই যে বান পাওয়া যায় সেই বানটা ওর কাছে এতদিন ছিল না, এই যে সাজিয়েছে সাজানোর সময় ওই বানটা ওর কাছে রয়ে গেছে। কি মারু, ঠিক বললাম তো? ওই বানটা দিয়ে এবার ও ওইভাবে খোপা বানিয়েছে, আর খোপা বানিয়ে আমি বাঁধবো না চুল, পাকিয়ে বেনি পরবো না দুল কানেতে,
তার মন ভোলাতে মায়া কাজল আঁকবো না চোখেতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই চুলটাও প্রথমবার বেঁধেছে, তো সারা ভিডিও জুড়ে আমি চুল বেঁধেছি, সুন্দর হয়েছিল। তো চুল বাঁধনটা খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, যাই হোক, তারপরে গেল বিয়ে বাড়ি গিয়ে যার বিয়ে দেখলাম, বাট যে বান্ধবী তাকে আমরা দেখতে পেলাম না। তোমরা যদি দেখতে পেয়ে থাকো তোমরা একটুখানি মেনশন করে দিও, হ্যাঁ সুতপা দেখা গেছে, ব্যাস ওইটুকুই যথেষ্ট, টাইম কিছু বলতে হবে না, কারণ আমি গিয়ে ফিরা ওর বান্ধবীকে গিয়ে দেখবো না, তো কারণ ওর বান্ধবীকে দেখে আমার কোনো লাভ নেই, তার জন্য অবশ্যই। তো যার বিয়ে হচ্ছে দেখলাম খুব মিষ্টি দেখতে, আর গায়ের রং বেশ সুন্দর, পরিষ্কার, এমনি বিয়ের সাথে তো সব মেয়েদেরকেই সুন্দর লাগে। তো এবার খেতে বসে আমরা না খেতে গেলে, মানে কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে আমরা পুরো মেনু কার্ডটা শো করি, বা যদি মেনু কার্ড শো না করি, মেনু কার্ড তো শো করবোই, তার পাশাপাশি কী করি, ওই আসলে পরে পদে আমরা দেখাই যে কী আসলো, এটা বেশ ভালো লাগে দেখাতে, তোমরাও দেখবে, আমিও দেখাবো, এরকম বেশ ভালো লাগে। তো দেখলাম লাস্টে ওই মাংস খাচ্ছে, সেই পার্টটুকুই শুধু দেখলাম। তারপরে কি হলো, তারপরে হচ্ছে ফুচকা। আচ্ছা, মারু ফুচকা ভালো খায় না, মারু অনেক কিছু ভালো খায় না, মারু ফুচকা ভালো খায় না, মারু ডিম সেদ্ধ ভালো খায় না, শুধুমাত্র ওই ডিম টোস্টটা যদি করে তাহলে খায়, মানে অমলেটটা যদিও বা খায়, বাট ডিম গোটা ওরকমভাবে খায় না। আচ্ছা, এতদিনে হাফ বয়েল খাওয়া শিখলি না? সে কি করলি মারু তুই, এতদিনে ওই ভেতরে থলথল করবে হাফ বয়েল ডিম খাওয়া শিখলি না? কি করলি তুই জীবনে? যাই হোক, এমনি সব কিছু শিখে গেছিস। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে ফুচকা খাওয়া। মারুর বর ফুচকা খুব ভালো খায়। হ্যাঁ, এইবার বাড়িতে গিয়ে যখন বলছে ফুচকা খাওয়ার কথা, আমি যখন শুনছি, ভরা পেটে নাকি 20টা 30টা 40টা তারও ওপরে খেয়ে ফেলেছে। কে? মারুর বর। আমরা আগেকার দিনে এরকম শুনেছি, আমাদের মানে বাবা কাকারাই করেছে বিয়ে বাড়িতে গিয়ে, তখন তো এসব ফুচকা মুচকা এসব ছিল না, মিষ্টি, রসগোল্লা, এত সমস্ত মিষ্টিও ছিল না, তখন ছিল শুধু রসগোল্লা। কেউ ভাত খাওয়ার পরে 30টা 40টা 80টা 100টা পর্যন্ত আগেকার দিনের মানুষ খেতে পারত, রসগোল্লা খেত, ঠিক আছে। আর এই মারুর বরকে দেখলাম এখনও খায়, আগে শুধু খেত এমনটা বলবো না, এখনও খায়, চ্যালেঞ্জ করে এখনও খায়, বা এখনও অনেকে খেতেও পারে। মারুর বর খেয়েছে ফুচকা, ভরা পেটে 30টা 40টা ফুচকা। তাই এবার বলছে 30টা 40টা ওভার হয়ে গেছে। তাই এবার মারুর বর বলছে, এবার ভেবে দেখো যদি কিছু না খেতাম, মানে খালি পেটে যদি ফুচকা খেতাম। ফিরকির মাল সব সময়। হ্যাঁ, ফুচকার যা দাম, বাবা রে বাবা, 10 টাকায় 20 টাকায় কতগুলো যেন দেয়, 10 টাকায় 4টে দেয়, 10 টাকায় আমাদের এখানে 4টে দেয়। অনেক জায়গায় গ্রামে গঞ্জে স্টল নিয়ে যে ঢোকে, মানে ভ্যান নিয়ে, ফুচকার গাড়ি নিয়ে যে ঢোকে, সেখানটায় আবার একটু হলেও বেশি দেয়, ঠিক আছে। তো আমি ওই গড়ে ধরে নিলাম 10 টাকায় 4টে দেয়। ভাই 20 টাকার খেলে পরেই তো গায়েও লাগে আর পেটও ভরে যায়। হ্যাঁ, আর যারা খেতে পারে তারা আরও বেশি টাকার খেতে পারে, কিন্তু ভাত টাত খাওয়ার পরে 30টা 40টা ফুচকা, উড়িয়ে বাবা। ফুচকাওয়ালা একবার তাকায় নাই মারুর বরের দিকে এরম কইরা, বাবা দিতে আসি, খাইতেই আছে। আর যখন মারুর বর বলছে না যে এবার ভাবো যদি আমি কিছু না খেয়ে থাকতাম, তাহলে একটা পুরো ডিব্বা তুমিই খাইয়া লাইতা, পুরো ক্লিয়ার, কোনো ভেজাল নাই তাতে। তুমি যদি সব খাওয়ার পরেও ফুচকা 30-40টা ওভার করে খেতে পারো, তাহলে তুমি খালি পেটে, মানে ভাত টাত না খাওয়ার আগে স্টার্টার হিসেবে তুমি একটা পুরো ওই ক্যান খাইয়া ফেলাইতে পারবা, বেশ ভালো। তো যাই হোক, এইটা একটা গেল। এইবার মারু বলছে, আচ্ছা তুমি এত বেশি কথা বলো কেন, এবার মারু সেটা ওকে ক্লিয়ার করতে বলছে আর কি। তাই এবার আমাদের মারুর বর বলছে, আমি কথা বলতে ভালোবাসি, তাই কথা বলি। কথা বলতে অনেকেই ভালোবাসে, আবার অনেকে আছে একটুখানি রিজার্ভ থাকতে ভালোবাসে, চুপচাপ থাকতে ভালোবাসে। কথা বেশি বলা আর ভাট বকা, উল্টো পাল্টা বলা, ছ্যাবলামো করা, এইগুলোর মধ্যে হিউজ পার্থক্য আছে। এইগুলো ও তখনই বুঝবে যখন কিনা কেউ ওকে সামনাসামনি বলবে যে এত বেশি বকেন কেন, বাজে বকেন কেন এত বেশি, তখন গিয়ে বুঝতে পারবে, নাকি তখনও বুঝতে পারবে না। না 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 না, যাই হোক, এটাই ছিল একটা পার্থক্য, যে কথা বেশি বলা, লজিক্যালি বলা, আর উল্টো পাল্টা ভাট বাজে বকা, এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এইবার হিসাব করে দেখে নাও যে কে কিভাবে বকে। আচ্ছা, এবার আরেকটা স্পেশাল কথা তোমাদেরকে বলবো। 2 দিন আগের ভিডিওতে
মারু একটা জায়গায় হঠাৎ করে ওর মুডটা না খুব ভালো হয়ে গেল, ওর মুড ভীষণ ভালো হয়ে গেল। হ্যাঁ, সাধের পরের দিনের ভিডিওতে, হ্যাঁ মানে সাধের ভিডিও যে এসছে তার পরের দিনের ভিডিওতেই মনে হয় দেখলাম। তাই এবার বলছে আমি না আজকে না খুব খুশি, আমি খুব গ্লো করছে, আমার মুখটা খুব গ্লো করছে। হ্যাঁ, এইবার মারুর বর বলছে বল দেবো। মারু বলছে কি বলবা, এটা প্রেগনেন্সির গ্লো, এটা প্রেগনেন্সির জনিত গ্লো। দেখো, অফ ক্যামেরাও অনেক কিছু হচ্ছে, হয়ে গেছে অলরেডি, অন ক্যামেরাও অনেক কিছু হওয়া বাকি আছে। তার জন্য আমাদেরকে স্টে টিউনড থাকতে হবে উইথ এনিওয়ানস ভিডিও। যে কোনো কারো একজনের ভিডিওর সাথে আমি তো কিন্তু ইংরেজি একেবারে যা তা করে দিই। যদি ঠিক বলে থাকি তাহলে একটুখানি অ্যাপ্রিসিয়েট করে দিও যে হ্যাঁ শুধু একদম ঠিক বলেছ, আর যদি ভুল করি একদম ঠিকটা শিখিয়ে দিয়ে যাবে, তাহলে তোমরা কিসের জানো, কটাক্ষ করবে না একদম। হ্যাঁ, তো অনেক কিছুই আমরা অনেকে বুঝতে পারছি, যারা আমরা বুঝতে চাইছি তারা আমরা অনেকে অনেক কিছু বুঝতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মুডটা আমার আজকে ভীষণ ভালো আছে। কেন বলো তো, বলে দেবো চল টাটা।